অনেকের রিকোয়েস্টে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি হলো বশীকরণ বিষয়ক ভিডিও বা অবাধ্যকে বাধ্য করার তদবির বা আমল বলেন আর যাই বলেন না কেন। তো আজকে যে নকশাটি দিব বা যে তদবিরটি দিব এটি একদম পরীক্ষিত। হাজার হাজার রুগীকে দিয়েছি, ইনশাল্লাহ সবাই সুফল পেয়েছে এবং আমার শিষ্যবিন্দুরা কাজ করতেছে, ইনশাল্লাহ সবার রেজাল্ট আসতেছে। আপনারা যদি এটি করতে পারেন সঠিক নিয়ম অনুযায়ী তাহলে ইনশা আল্লাহুল আজিজ, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয় তাহলে আপনাদের কাজ মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এটি যে কোনো উদ্দেশ্যে করতে পারবেন না, এটি শুধুমাত্র নেক উদ্দেশ্যে করতে পারবেন। যদি আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেন তাহলে আমি সুলতান সর্দার আপনাদেরকে লিখে দিচ্ছি 100% কাজ হবে না, হবে না, হবে না। এবং এটিও বলে দিচ্ছি আপনারা যদি করে থাকেন কোনো খারাপ উদ্দেশ্যে, উল্টা কাজ আপনাদের উপর লাগবে এবং আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা 99%। তো আজকে ছোট্ট একটি আমল দিব, ছোট্ট একটি তদবির দেব। এই তদবিরটি একদম পরীক্ষিত, এটি আপনাদেরকে করতে হবে। এটি করতে হবে কিভাবে সেটিও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বলে দিব। ফার্স্ট আপনাদেরকে বলবো, যারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। যে কোনো তন্ত্রমন্ত্র বিষয়ক শিখতে আমাদের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ শিখতে পারেন। তাছাড়াও জিনপরি, জাদুটোনা, বাত ব্যথা, প্যারালাইজ, নিঃসন্তান, অর্শপাইল, যে কোনো প্রকার যৌনরোগ, কিডনিতে পাথর, মূত্রথলিতে পাথর, পিত্তথলিতে পাথর, সরাসরি আমাদের চেম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ একবারের উপর দুইবার আসতে হবে না। তো আজকে যে আমলটি আপনাদেরকে দিতে চাচ্ছি এটি একটি মারাত্মক কুফরি আমল। এটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে? ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে অষ্টতিতা কালী। এই অষ্টতিতা কালী কি, এটি কিনে পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নেবেন। যদি কারোর প্রয়োজন হয় সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো এটি সংগ্রহ করার, অষ্টতিতা কালী সংগ্রহ করতে হবে এবং তার সঙ্গে সংগ্রহ করতে হবে 3টি তামার কবজ এবং তার সঙ্গে সংগ্রহ করতে হবে যার উপর প্রয়োগ করবেন তার নাম, ঠিকানা এবং পিতা মাতার নাম সহ। ছেলে হলে ছেলের নাম এবং পিতার নাম, মেয়ে হলে মেয়ের নাম এবং মেয়ের মার নাম। তো এটি কিভাবে করতে হবে এখন আপনাদেরকে বলি। আমি স্ক্রিনে আপনাদেরকে একটি নকশা দিয়ে দিব। এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। কোন দিন অঙ্কন করতে হবে? বৃহস্পতিবার দিবাগত রাত্রে। এটি করার নির্দিষ্ট টাইম রাত 11টার পর। আপনারা শুদ্ধ আসনে বসবেন, বসে ধূপধুনা, আগরবাতি, মোমবাতি জ্বালায়ে নেবেন। জ্বালায়ে নেওয়ার পর নিজের আসন বন্ধ করবেন এবং শরীর বন্ধ করবেন। এটি একটি কুফরি বিদ্যা। এটি করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এটি করার পর আমি যে নকশাটি আপনাদেরকে দিয়ে দিয়েছি সে নকশাটি ভোজ্যপত্রের উপর 3টি লিখবেন এবং নিচে লিখবেন অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের মহব্বত হোক বা দেওয়ানা হোক, এরকমভাবে নিচে লিখে দেবেন। এই 3টি কবজ, ভোজ্যপত্রের মধ্যে যে 3টি কবজ লিখবেন সে 3টি কবজ তামার মাদুলির মধ্যে ভরে মুখ বন্ধ করে নেবেন এবং পাশাপাশি এই নকশা আরও 60টা লিখবেন সে অষ্টতিতা কালী দিয়ে। যদি অষ্টতিতা কালী না পাওয়া যায় সে মুহূর্তে কস্তুরী মিশ্রিত মেশক জাফরান যেটি পাওয়া যায় সেটি দিয়েও করতে পারেন। তো আরও 60টি নকশা লিখবেন। এই 60টি নকশা সাদা কাগজের উপর অঙ্কন করবেন। অঙ্কন করার পর ওই দিন রাতে যে 3টি নকশা এবং 60টি নকশা অঙ্কন করলেন, 3টি কবজের মধ্যে একটি কবরস্থানে, একটি শ্মশানে এবং একটি বৃক্ষের ডালে, অর্থাৎ ফলদার কোনো বৃক্ষের ডালে ঝোলাই দেবেন যাতে বাতাসে দোলে। আর যে 60টি নকশা থাকলো সেই দিন রাত থেকে শুরু করে প্রতিদিন রাতে রাত 12টার পর একটি করে নকশা পুরায় দিবেন। যেদিকে আপনার আশেক বা মাসুকের বাড়ি সেদিকে মুখ করে একটি করে নকশা পুরায় দিবেন দম বন্ধ করে। এই নিয়মে কন্টিনিউ 7 দিন করুন। 7 দিনের মধ্যে সে পাগল হয়ে যাবে। যে প্রান্তে থাক না কেন ইনশা আল্লাহুল আজিজ, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয় আপনাদের কাছে ছুটে আসবে। তো বিদ্যাগুলো যাচাই করুন, দেখুন এবং অনুমতির জন্য 10টি শেয়ার করবেন। শেয়ার করে
ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ অনুমতি দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। খোদা হাফেজ।